এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি সেই ভুলটাই করে ফেললে দাদা। তুই আমাকে আর কি করতে বলছিস? তুমি তো কথাটা আমাকেও বলতে পারতে, আমি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতাম। তার মানে আমি ভুল করলাম? হ্যাঁ দাদা, যে মুহূর্তে তুমি ওই ছেলেটাকে মারার চেষ্টা করেছো, তুমি অনামিকার চোখেও অনেকটা নিচে নেমে গেছো। ও মুখে কিছু বলেনি ঠিকই, আগে ওকে তুমি বলেছিলে যাকে ইচ্ছে ভালোবাস, আমি মেনে নেব। এখন তুমি এরকম করলে ও মানবে কেন? এখন ওর কাছে নন্দনী বড়, যা হওয়ার হয়ে গেছে। অনামিকার সাথে কিভাবে কথা বলতে হবে আমি জানি। এরপর তুমি আবার তাড়াহুড়ো করে কিছু একটা করে ফেলো না। আমার মেয়ে আমার কাছে ফিরে এলেই হলো। আসবে, চিন্তা করো না। হ্যালো, বলুন স্যার। IMEI নাম্বার দিয়ে একজন কোথায় আছে ট্রেস করা যাবে কি? হ্যাঁ, করা যাবে স্যার। ওকে, আমাকে একটা নাম্বার ট্রেস করে দিতে হবে। কার নাম্বার স্যার? আমার মেয়ের নাম্বার। কি কারণে করতে চাইছেন স্যার? ও এখনো বাড়িতে ফেরেনি, ওর নাম্বারও রিচ করা যাচ্ছে না। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি স্যার। ইয়া, থ্যাংক ইউ। কৃষ্ণমণি স্যার, অনামিকার কিউবিকেলের পাশে এসো এক্ষুনি। ওকে স্যার। স্যার, অনামিকা কোথায়? ও বোধহয় এখনো আসেনি স্যার। ওটা আমি জানি না নাকি? কেন আসেনি? জানি না স্যার। কোম্পানির GM হয়ে জানি না উত্তর দিতে তোমার লজ্জা লাগে না? আর 5 মিনিটের মধ্যে অনামিকার স্ট্যাটাস আমাকে আপডেট করবে। না হলে না, তোমার টার্মিনেশন আমি আপডেট করব। স্টাফ না এলে ওকে তো টার্মিনেট করা উচিত, কিন্তু অনামিকা অফিসে না এসে এমনটা করছে কেন? কি দেখছো রম করে? জানো, বিয়ের পর বউয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়ে সুস্বাদু খাবার খাবো ভেবেছিলাম, কিন্তু দেখো প্রথম দিনেই ঘরে বসে বসে সবজি কাটছি। এরকম হবে আমার সঙ্গে আমি কোনোদিন ভাবতে পারিনি। আচ্ছা, তাই নাকি? স্যার এত কিছু আশা করে বসেছিলেন? তোমার ওসব স্বপ্ন এখানে পূরণ হবে না গো। মেয়ে মানে কি বিয়ে হলে শুধু রান্না করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কি? হ্যাঁ, আগেকার দিনে ছেলেরা শুধু চাকরি করতে যেত আর মেয়েরা সংসার সামলাতো, কিন্তু এখন তো মেয়েরাও চাকরি করে, তাই ওসব চলবে না। এই বাড়িতে যা হবে 50-50। কি বলছো তুমি? তোমাকে রান্না করতে হবে না? হ্যাঁ, আর তোমার মুখটা একটু বন্ধ রাখো। যা কাটছি সঙ্গে সঙ্গে যদি সেগুলো খেতে থাকো, তাহলে খাবার সময় কি খাবে? বেশি কথা হচ্ছে। হ্যাঁ, ফোন বাজছে, দেখো। আরে তোমার ফোন। ও হুম, এই দেখো, GM ফোন করেছে। এনজয় এনজয়। ফেসে গেছে তো, ধরো। হ্যালো স্যার। অনামিকা, কোথায় আছো? অফিস আসোনি কেন? না স্যার, আসলে মানে দয়া করে কোনো রিজন শুনিও না। নন্দনকে আবার চাকরিতে জয়েন করাচ্ছি বলে তুমি নিজে না এলে কি করে হবে?
তুমি আসনি, বস আমার উপর চেঁচামেচি করলো। তাড়াতাড়ি চলে এসো। স্যার আজ আমার একটা পার্সোনাল কাজ আছে, আজ আমি কোনোভাবে যেতে পারবো না। কি আজকে সবে একদিন হয়েছে আমার বিয়ের। কি হয়েছে? বিয়ে করেছো? কি বলছো কি তুমি? সরি স্যার, আজকের দিনটা আপনি ম্যানেজ করে নিন, আমি কালকেই চলে আসবো। তাহলে এক্ষুনি কি বলছিলে তুমি? হ্যাঁ ওটা ক্রস টক স্যার। ঠিক আছে, আজকের দিনটা মেনে নিচ্ছি, কালকে চলে আসবে। ওকে ওকে স্যার। অনামিকা, কে কথা বললো? কে উনি? আবার ক্রস টক স্যার, কোনো ব্যাপার না, আপনি রাখুন, কাল দেখা হচ্ছে। হ্যাঁ আপনি রাখুন, কাল দেখা হচ্ছে। হ্যাঁ একটু চুপ থাকতে পারো না? ভয় পেলে তুমি? পাগল একটা। এই, যাও গিয়ে সবজি কাটো। তাই ঠিক আছে, ওকে, কালকেও আসতেই আমার সাথে দেখা করতে বলো। এক্সকিউজ মি বস, সরি বস, ফোনে কে আছে বস? কৃষ্ণমণি, কি বলছেন বস? অনামিকা কেন আসেনি জিজ্ঞাসা করেছিলাম। কোনো পার্সোনাল ওয়ার্ক নাকি? কালকে চলে আসবে তো? বস এটা পুরো মিথ্যে কথা বস। আমি সবকিছু খোঁজ নিয়ে এসেছি। অনামিকার বাড়িতে খুব ঝামেলা হয়েছে, ওর বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, ও এখনো বাড়ি ফেরেনি বস। কি বলছো অশোক? আপাতত এইটুকুই জানতে পেরেছি বস। কি ব্যাপার বস, অনামিকা কোথায় গেছে সেটা ভাবছেন নাকি? না, ও কার সাথে আছে আমি সেটাই ভাবছি। সাপোজ ও নন্দনের সাথে নেই তো? বস বস ওইসব হবে না বস। সেটারও চান্স আছে। তুমি এক্ষুনি অনামিকা কোথায় আছে খোঁজ লাগাও, তাড়াতাড়ি যাও। না বস, আমি ভালো করে তোমাকে যেতে বললাম তো, যেটুকু বলেছি সেইটুকুই করো, যাও।